যে আমার জীবনে আমার আমল নামায় অন্য কোনো পাপ অপরাধ থাকুক বা না থাকুক, চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে। আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও, আমার আমল নামা যেন দুটি অপরাধ না থাকে। আল্লাহর জমিনে সবচেয়ে মহা অপরাধ, এই অপরাধটা এরকম যে এই অপরাধটাকে বলা যায় ক্ষমার অযোগ্য। আল্লাহর কাছে যত অপরাধ হতে পারে সকল অপরাধের মধ্যে একটা অপরাধ আছে, যেই অপরাধটা, যেই গুনাহটা, যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, ঘোষণা করে দিয়েছেন এটা ক্ষমার অযোগ্য। আপনি যত ভালো কাজ করেন, যত নেক আমল করেন, যত ইবাদত বন্দেগী করেন, যত তাসবিহ তেলাওয়াত করেন, যত কোরআন পড়েন, যত ওয়াজ মাহফিল শুনেন, যত ওয়াজ করেন, যত হজ করেন, যত উমরা করেন, যত ভালো কাজ করেন, আল্লাহ বলছেন লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, এগুলোর কোনো মূল্য বা ভ্যালু আল্লাহর কাছে হবে। সকল যুগের, সকল সমাজের, সকল দেশের, সকল ভাষার, একবারে সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী পর্যন্ত সকল নবী রাসূলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের একটা কমন ফরমান ছিল, একটা কমন অর্ডার ছিল। নামাজের ক্ষেত্রে ব্যবধান ছিল। কোন নবী রাসূলের প্রতি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, তো কাউকে 1 ওয়াক্ত হয়তো দিয়েছেন। কারণ নামাজের ধরন একরকম ছিল, আরেকজনটা আরেক রকম ছিল। কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা জিনিস ফরজ করেছেন, ওই জিনিসটা হয়তো অন্যদের উপরে ফরজ করেন নাই। কিন্তু এই একটা বিষয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনার প্রতি আর আপনার আগে যত নবী রাসূল এসেছেন সবার প্রতি আল্লাহর আসমানি একটা কমন অর্ডার ছিল। সেটা কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, কমন যে অর্ডার ছিল সেটা হলো, যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করেন, তাহলে আপনি যত ভালো কাজ করেন, যত নেক আমল করেন, যত ইবাদত বন্দেগী করেন, যত তাসবিহ তেলাওয়াত করেন, যত কোরআন পড়েন, যত ওয়াজ মাহফিল শুনেন, যত ওয়াজ করেন, যত হজ করেন, যত উমরা করেন, যত ভালো কাজ করেন, আল্লাহ বলছেন লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, এগুলোর কোনো মূল্য বা ভ্যালু আল্লাহর কাছে হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। শুধু সেটাই নয়, এরপর ক্ষতিগ্রস্তদের মধ্যে আপনি চলে যাবেন এবং তাদের কাতারে শামিল হয়ে যাবেন। আপনার কোনো আমল আল্লাহর কাছে আর মাকবুল হবে না। ভাইরা আমার, এই আয়াত বলছে শিরক কত বড় অপরাধ, কত জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে লোকমান হাকিম নামক আল্লাহর নেককার বান্দা, প্রিয় বান্দা, তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কোরআনে সূরা লোকমান নামে একটা আলাদা সূরা আছে। এই সূরাতে আল্লাহ তাআলা লোকমান হাকিম তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছেন, পৃথিবীর ইতিহাসের সকল বাবা মায়েদের জন্য সেই উপদেশগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে আমাদের জন্য সেটা শিক্ষণীয় এবং অনুসরণীয় করে রেখেছেন। সেখানে একটা উপদেশ ছিল গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। সেটা হলো তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রাণের ছেলে, প্রাণপ্রিয় সন্তান, আদরের ছেলে, বাবারে ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর জমিনে তুমি খবরদার আর যা করো না করো কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা না, শরীক সাব্যস্ত করবা না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো আল্লাহর জমিনে সবচেয়ে মহা অপরাধ। এই অপরাধটা এরকম যে এই অপরাধটাকে বলা যায় ক্ষমার অযোগ্য। আল্লাহর কাছে যত অপরাধ হতে পারে সকল অপরাধের মধ্যে একটা অপরাধ আছে, যেই অপরাধটা, যেই গুনাহটা, যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, ঘোষণা করে দিয়েছেন এটা ক্ষমার অযোগ্য। সেই পাপটা হলো শিরকের পাপ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যদি কেউ শরীক সাব্যস্ত করে এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। মাফ করবেন না মানে যদি সে এই অপরাধ করে তওবা ছাড়া মারা যায় তাহলে মাফ করবেন না। কেউ জীবনে করে ফেলেছে না বুঝে,
এরপরে সে তওবা করে ফিরে এসেছে আর সে অপরাধ করে নাই, এটা অবশ্যই মাফ হবে। কিন্তু যদি কেউ তওবা ছাড়া শিরক করে দুনিয়া থেকে যায়, মুশরিক অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা এটা মাফ করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরক ছাড়া যত অপরাধ আছে আল্লাহর হক সংশ্লিষ্ট, সবগুলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। কিন্তু শিরকের অপরাধ এটা আল্লাহ তাআলা কাউকে মাফ করবেন যদি সেই শিরকের অপরাধ করে দুনিয়া থেকে যায়। ভাইরা আমার, এই অপরাধের ভয়াবহতা এত বেশি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার মুশরিকদের বিরোধটাই ছিল এই অপরাধ নিয়ে। তারা আল্লাহকে স্বীকার করত, আল্লাহকে ডাকতো, আল্লাহর কাছে দোয়া করত, প্রার্থনা করত, ইবাদত করত, সবই ঠিক ছিল, সবই করত। কিন্তু মক্কার মুশরিকদের মূল সমস্যা ছিল যে তারা আল্লাহকেও ইবাদত করত, আবার শিরকও করত। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বিভিন্ন পীর, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন রকমের উপাস্যকে, মূর্তিকে, প্রতিমাকে তারা মধ্যস্থতাকারী সাব্যস্ত করে তাদের মাধ্যমে আল্লাহর ইবাদত করত। গোলামি আল্লাহর করত, কিন্তু মাধ্যম ছিল তাদেরকে ইবাদত করত, তার মাধ্যমে আল্লাহর ইবাদত করত। এই জন্য তারা মুশরিক হয়েছে। আর এই কারণেই তাদের সাথে সারা জীবনের সংগ্রাম ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভাইরা আমার, অন্য সব ধর্মের মানুষের সাথে মুসলমানদের, ঈমানদারদের, তাওহীদবাদীদের, একত্ববাদে বিশ্বাসী মানুষদের অন্যতম প্রধান পার্থক্যই হলো যে ওরা শিরক করে। ঈমানদারকে ইসলাম শিরক করার অনুমোদন করে না। আল্লাহ তাআলা শিরককে হারাম করেছেন, সবচেয়ে জঘন্য হারাম। এটা দিয়ে আমাদের সাথে তাদের পার্থক্য। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ দেখবেন কোনো না কোনোভাবে শিরক করে। কেউ হয়তো কোনো নবীকে আল্লাহর পর্যায়ে রেখে নাউজুবিল্লাহ শিরক করে, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। কেউ কোনো আল্লাহর নেককার বান্দাকে, যেমন ইহুদিরা ওজায়েরকে আল্লাহর নেককার বান্দাকে শরীক সাব্যস্ত করে। তারপরে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পরিবারভুক্ত করে নাউজুবিল্লাহ তারা শরীক সাব্যস্ত করে। এভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা বোনেরা তারা বহু প্রতিমাকে, বহু উপাস্যকে তারা উপাসনা করে। মুসলমানের সাথে অন্য সব ধর্মের পার্থক্যই হলো এটা, মুসলমানের ইবাদত হবে একত্ববাদী বিশ্বাসী ব্যক্তির ইবাদত। আল্লাহ বলেছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা। অতএব ভাইরা আমার, আমাদের এই সবকটা নিয়ে যেতে হবে আজ, যে আমার জীবনে, আমার আমল নামায় অন্য কোনো পাপ অপরাধ থাকুক বা না থাকুক, চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে। আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও, আমার আমল নামার জন্য দুটি অপরাধ না থাকে। তার একটি হলো বান্দার হক, মানুষের পাওনা দেনা, মানুষকে ঠকানো, মানুষের প্রতি জুলুম করা, অবিচার করা, যে কোনো ভাবে মানুষের হক নষ্ট করা, এটা যেন আমল নামায় না থাকে, কারণ এটা আল্লাহ মাফ করবেন না। আর সবচেয়ে বেশি ঈমানদারের জন্য সতর্ক বার্তা হলো শিরকের বিষয়। শিরকের অপরাধ যেন আমার আমল নামায় কোনোভাবে না ওঠে। যদি কোনোভাবে শিরকের আলামত চলে আসে, তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওইটাকে ডিলিট করে আমার আমলনা থেকে পরিচ্ছন্ন করে সামনে এগোতে হবে। আপনি যদি এইভাবে আপনার আমলনামাকে এই অপরাধ থেকে পরিচ্ছন্ন রেখে, মুক্ত রেখে এগিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনার আখিরাতের বাকি যাত্রা সহজ হবে।